দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশের হাল ধরেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শপথ নিয়েছেন এক নতুন বাংলাদেশ গড়ার, যেখানে আলেম ওলামাদের হারানো মর্যাদা পুনরুদ্ধারই হবে তার সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। গতকালের সেই ঐতিহাসিক ইফতার মাহফিল ছিল আলেমদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ। দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিগত বছরগুলোতে আলেমদের বিরুদ্ধে দায়ের করা সকল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা মামলা দ্রুত আইনি প্রক্রিয়ায় প্রত্যাহার করা হবে। কোনো আলেমকে আর বিনা অপরাধে বা রাজনৈতিক হিংসার কারণে হয়রানির শিকার হতে হবে না। কাওমি মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে এর সার্বিক উন্নয়নে নেওয়া হবে বিশেষ প্রকল্প। এমনকি রাষ্ট্র পরিচালনায় আলেমদের সুচিন্তিত মতামত নিতে গঠন করা হবে জাতীয় ওলামা পরামর্শক কমিটি। শহীদ জিয়ার আদর্শ, বেগম জিয়ার মমতা আর প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ এক নতুন ভোরে, যেখানে সরকার ও ওলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে একটি সুখী, সমৃদ্ধ এবং ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আস্থা ও সম্মানের এই সেতুবন্ধন অটুট থাকুক চিরকাল।